এই মহিলাকে আমি জাহান্নামে বেশি দেখেছি, যে মহিলা তার স্বামীর সাথে কুফরি করে, সারা জীবন লোকটা আপনার পেছনে শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে, হঠাৎ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে দেন, গালি দেন যে তোর বাড়িতে এসে কিছু পেলাম না, আপনার পেছনের সব আপনার ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো, হযরতে আসিয়ার মতো যেন স্বামীর ভক্তা হওয়ার তৌফিক দান বলেন আমিন। আমি বাস্তবে যেখানে স্বামী স্ত্রীর অধিকাংশ পরিবারের এই যে সমস্যার কারণে ছেলে মানুষ বেশি গেছে, 100 জনের 60 জন হবে, আর বউ মারা করা না বউ আত্মহত্যা করে ফেলেছে, এরকম মানুষই বেশি। যেভাবে করা লাগে হয়তো সেভাবে হচ্ছে না, কারণ ইবাদতে দাঁড়িয়ে কথা বলা যায়, এদিক ওদিকে তাকানো যায়। তারপর যতটুকু চেষ্টা করেন যেন কথা না বলা হয়, কারণ কোরআনে কারিমের আলোচনা আরম্ভ হলে কথা বলা এটা একেবারে নিষিদ্ধ। কথা তো বলা যাবে না এবং চোখ থেকে শোনা লাগবে, এটা আল্লাহর নির্দেশ। চোখ থাকলো এবং শোনো, এই দুইটা কথা ঘন্টা খানিক সময় ব্যয় করছি, কারণ কোরআনে কারিমের কোন আয়াত বোঝার জন্য কেউ যদি 1 ঘন্টা ব্যয় করে, নবীজি বলেন যদি নাও পৌঁছে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এই ময়দান সাজাতে যে সবচেয়ে বেশি শ্রম দিলেন 1.5 মাস ধরে, আল্লাহ তাকে যেন উত্তম পুরস্কার দান করে। আমিন। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে যা মনে হচ্ছে আমরা আসলে ঈদের মতো আনন্দে আছি। বলেন এইটাই আমাদের ভাবা উচিত। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন দুনিয়ার মানুষ যে যা পেয়ে আনন্দে আছে ওটা একটাও স্থায়ী না, ওটা থাকবেও না, ওটা আজ আছে কাল নেই। পৃথিবীতে শুধু স্থায়ী সম্পদ যেটা সেটা কোরআনে কারীম, এটা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ। হয়তো এখন আপনি চোখ বন্ধ হয়ে গেলে আমার তো যতটুকু বাস্তবতায় দেখেছি, মহিলারা যত দামি মানুষের স্ত্রী হোক, যত দামি মহিলা হোক, যদি মারা যায় এখন সকালবেলার আগেই ওর হাতের গহনা, গলার গহনা, মুখের গহনা সব চুরি নেবে, যত বড় দামি মানুষ। শুধু চোখ বুঝে আছেন, যদি নড়াচড়া না করেন, বাস্তবতায় মানুষ যদি মনে করে যে মরে গেছে তা খুলে নেবে। দুনিয়া এরকম জায়গা, এখন থেকে 200 বছর আগে যে লোকটা মারা গেছে আপনার দাদার দাদার দাদা, তো কিন্তু এখানে এরকম দাপট নিয়ে চলতো। এই লোকটা 200 বছর পরে এখন যদি জীবিত হয়ে এই কালিয়াকড় এলাকায় এসে ওই বাড়িতে গিয়ে বলে এটা আমার পৈতৃক বাড়ি, আমি 200 বছর আগে এখানে ছিলাম, 200 বছর আগের কথা যদি বলে লোকটা সত্যি যদি আসে, কিসের পৈতৃক বাড়ি? বিশাল সম্পদ, কিন্তু তার অধিকার ছিল, সেই বানিয়েছিল কষ্ট করে। আল্লাহ পাক এই সমস্ত দিকে তাকিয়ে জানিয়েছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে যে পৃথিবীর জীবনটা ধোঁকাবাজি, খেল তামাশা, রং তামাশা ছাড়া কিছু না। দুনিয়া সব মানুষই ধোঁকায় পড়ে আছে। আমরা যেন ধোঁকায় পড়ে না থাকি, এই জন্য মাঝে মাঝে কোরআনের অনুষ্ঠানগুলো আমরা করি। আল্লাহুম্মা তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহান্ত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত কবরে না যায় ওই দেশ কাটবে না।
সুতরাং কবরে যাওয়ার আগে আমাদের দেশ যেন কেটে যায়, এই জন্য একটা বছর পরে বাগানে এনে সাজিয়েছেন আমাদেরকে কোরআনে কারিম শোনানোর জন্য। আল্লাহর ভাষা যেটা বুঝলাম, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে কোরআন। আমরা যেহেতু আজকে অন্তত একটা অনুষ্ঠান কোরআনে কারিমের মাধ্যমে পেয়েছি, এটা নিয়ামত মনে করি আমরা নাকি? সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন, আমি এলান দিলাম, আমি ঘোষণা দিলাম যে একটি ঘোষণা। একটি কি ঘোষণা? এলাকায় চেয়ারম্যান যিনি আছেন তাকে পাঠিয়ে একটা হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেন যে একটি ঘোষণা। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা মাইকিং করা হয়। আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এই সিরাজগঞ্জ পাবনা এলাকায় এসে বলছে একটি ঘোষণা। এই ঘোষণাটা কি? ওই যে আগে যারা জানালাম যে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কোরআন, মাইকিং হয়েছে হয়তো স্বপনের মাধ্যমে 2-3 দিন, যে একটি ঘোষণা, একটি এলান শোনেন, অমুক দিন অমুক তারিখে কোরআনে কারিম শোনানো হবে, আসবে অমুক জন। আল্লাহ পাক বলেন এটা নিয়ামত হিসাবে আমি যদি গণ্য করে মানুষ, এটা নিয়ামত। আমি যেন নিজে মাইক হাতে নিয়ে প্রচার করছি যে একটি ঘোষণা। যে মাহফিলে প্রচার সরাসরি করেছে প্রচারককে আল্লাহ। বলেন আল্লাহ বলেন একটি ঘোষণা। ও আপনার মানুষেরা, সিরাজগঞ্জের মানুষেরা, বান্দা বান্দি যারা দাবি করো আমার যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, আল্লাহ পাকের মাইক হাতে নিয়ে নেমে পড়েছি। লাইন সাকার কোন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, সবাই স্বীকার করলাম এটা একটা নিয়ামত। এটা প্রতিদিন আসে, 1 বছর পরে আজকে এসেছে। এটা যদি নিয়ামত মনে করো, কারণ এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নেকি হচ্ছে। দুনিয়ায় এরকম আর একটা কোনো অনুষ্ঠান নেই যেখানে গেলেই মানুষের নেকি হয়। এটা এই কারণে যেখানে কোরআন আছে, কি আছে? যতক্ষণ চুপ থেকে শুনবেন মনে করবেন আমি নামাজে দাঁড়িয়ে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, চুপ থাকো আর শোনো, কি করবো জানো? লাযিদান্নাকুম। লামে তাকিদ নুনে সাদিলা, গ্যারান্টি দিয়ে বলছি জীবনের এরকম নিয়ামতে আরো তোমাদেরকে ডুবাবো। ভালো ভালো কাজে তোমাদেরকে আমি আঞ্জাম দেওয়ার সুযোগ করে দেব। যদি আমার নিয়ামতকে না শুকরিয়া করো, দাম না দাও, গুরুত্ব না দাও, মনে করে চলে যাও, আমি এটা কিন্তু ছিনিয়ে নেব। জীবনে আর এরকম ভালো কাজে তোমার নিয়ে আসবো না। অবশ্যই আমার আযাব বড় কঠিন, তার ভেতরে তোদেরকে ফিরিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। কোরআনের আয়াতের তাফসীরে অন্য একটা আয়াত আমি পেয়েছি, কোন মানুষ যদি কোরআনের আইন বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহ পাক বলেন তার পেছনে একটা শয়তান আমি আল্লাহ বন্ধু হিসাবে নিযুক্ত করে দেব। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে, আমি আল্লাহ নিজে তার সাথে একটা শয়তান সেট করবে। সে একেবারে আটার মতো লেগে থাকবে। তার মানে যে শয়তানের সাথে মিলে থাকবে তাকেও শয়তান শয়তানি বানাবে। ও গ্যারান্টি দিয়েছিল আল্লাহর কাছে, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন তোর অনুসরণ যদি কেউ করে, তোর সাথে লেগে থাকে, তোকে যেমন জাহান্নামে দেব, তোর সাথে ওকেও দেব। এই জন্য এটা নিয়ামত মনে করে যারা এসেছি, আর একবার বসে আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই পৃথিবীতে কাকে কাকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে, ঘৃণা করে। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে আমি অমুক অমুক অমুককে সবচাইতে বেশি ঘৃণা করি, যে দেশে আওয়ামী লীগ যারা করে তারা তাকে ভালো লাগবে।
আসতে বলে বিএনপি যারা করে, খালেদা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে অমুক অমুককে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, বিএনপি যারা করে ও যদি ধানের শীষেও দাঁড়ায়, পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন। এই কারণে যদি আপনার নেত্রীর কথা, নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন, একটু ভাবেন তো বিবেক দিয়ে। তাম দুনিয়ার মালিক যিনি, তিনি ঘোষণা দিচ্ছে পৃথিবীর এই মানুষকে আমি আল্লাহ ঘৃণা করি। আমরা যারা তার বান্দা দাবি করছি, আমাদেরও আমার আল্লাহর এই কথা চিন্তা ভাবনা করে তাকে ঘৃণা করার দরকার আছে। আমি ৭৭ প্রকার পেয়েছি, পুরা কোরআনে যতটুকু আমার আয়ত্ত আছে, সময় কভার করে কণ্ঠ যদি সাপোর্ট দেয় আমি বলতে থাকবো, আপনি লিখে নেবেন। একটা একটা করে কোরআনে কারিমে আয়াত এবং হাদিস সেট করে বাস্তবতার সাথে আমরা মিলাবো, দেখি আল্লাহ আসলে কাদেরকে ঘৃণা করে, ওদের ভেতরে আবার আমি পড়ে গেলাম নাকি। সূরা বাকারার ১৯০ নম্বর আয়াত আমরা পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, যেন প্রতিটি অক্ষরে 10টা করে নীতি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। صدقت يا ربنا। আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি আমি। এই আয়াতের ভেতরে মূল কথা হচ্ছে আল্লাহ কাদেরকে দুনিয়ায় সবচেয়ে বেশি অপছন্দ করে, ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আরম্ভ হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু, তোমরা লড়াই করো। কি করো? এই কথাটা শোনার পরে আমার মনে হয় যাদের ভেতরে ইমানের একটু সমস্যা আছে, ওদের সবার কাছে এটা মনে হবে যে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেখানে বুখারী শরীফে কাজ হয় না, বাকারী শরীফ লাগে। এখানে আল্লাহ কঠিন কঠিন আইন দিয়েছেন কোরআনে। এমন মানুষের চরিত্র আল্লাহ জানে, কারণ আল্লাহ তারে বানিয়েছে। পরে আপনি শোনা মতো করে ওয়াজ করে সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারবেন না। ওই জায়গায় লাগবে বাকারি। কি লাগবে? এই জন্যই তো চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সঙ্গে সার করে ফেলো, ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দাও, হত্যা করলে তাকে হত্যা করে ফেলো। এই কঠিন আইনগুলো আল্লাহ এমনি দেয়নি, কারো পৃথিবী শান্ত রাখা লাগবে। এই দেশে কোরআনের পাখিরা 50 বছর ধরে সুদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন দিয়ে হাদিস দিয়ে, আজ দেশে বলতে আছে। আমার মনে হয় যত বলা হচ্ছে সত্য তো বাড়ছে। এই যে জমিটা আছে, সকল ভাইকে যদি বলে আমি 1 লক্ষ টাকা দিলাম, 1 বিঘা জমি আমার দেন, আমি চাষ করে খাবো, যখন আপনি টাকা ফেরত দেবেন তখন জমি নিয়ে নেবেন। এটা এলাকায় আছে। নাম কি? কট নেওয়া যায়। এটা সুদ। আর আমরা সবাই এখানে কম বেশি জানি, নারী পুরুষ সবাই, যে সুদ খেলে মায়ের সাথে সেনা করার গুনাহ হয়। সুতরাং কট নিয়েছেন কারা? হাত তোলেন তো। না, এটা আমরা হাসির খোরাকি। এখন থেকে আমল করবো। আরে ভাই, আমার ইবাদত বলতে গিয়ে ওয়াজ যদি কবুলই না হয় তো সাদা করে করব কি? বলে কট নিয়েছেন যারা, একবার আল্লাহ ওয়াজবে হাত তোলেন। মানে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ এই কাজ করছে। তার মানে এই কাজটা আপনারা কি এলাকায় জায়েজ মনে করেন না হারাম মনে করেন? আরে না, এটা জায়েজ।
হারাম পেটের দায়, এটা তো ফতোয়া বানিয়েছে মানুষ। যে জান বাঁচানো ফরজ, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। কে বলেছে আপনাকে ফতোয়া? আপনি নতুন নতুন ইসলাম বানাচ্ছেন না। পেটের দায় বলেন আর যে দায় বলেন হবে না। হারাম কাজে যাওয়া যাবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে না। এটা জায়েজ করার জন্য যে সুরত গুলো আছে ওইগুলো করা। আমি এতে 10,000 টাকা দিলাম, এই 1 বিঘা 1 বছর করে খাবো, ওই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না। খেয়ে যে এসো কি বলে, এটা তো আপনারা করেন না। কিছু মানুষ আছে এটাকে লস করে করতে চায়। আমি প্রথম আয়াত তো ওইটাই শুরু করেছি যে তুমি একে তো ধোঁকা দিলে, আপনি এসেছেন খালি গায়ে খালি পায় ন্যাংটা যাবে না ওই রকম মাঝখানে 70-80 বছর একটু চাষ করে যাবে নাকি? আমার বিশাল জীবন পড়ে আছে, ওইটাই যদি ধ্বংস হয়ে যায় এই 60-70 বছরে কি হবে? এই জন্য পেটের দায় বললে আর এ দায় ও দায় হবে না। আমি তার উদ্বুদ্ধ করতে পারি না, আর আমার হাতে সেই ক্ষমতাও এখন নেই। যাদের হাতে এইটা আছে এই মানুষগুলো যদি চেষ্টা করতো যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যদি কায়েম করতো, 55 বছর দেশটা স্বাধীন হয়েছে, এই দেশের সুদের 4 আনা থাকতো। আফগানিস্তানে তো সুদ নেই, দেশ চলছে না, বলে যে না আমরা বাঁচবে না। আল্লাহর বিধান যেখানে মানুষ মানবে না সেখান থেকে আল্লাহ বরকত তুলে দেবে। 4 বছরে মনে হবে আমরা অনেক উন্নত হচ্ছি। মাইক ওই যে ওই সাউন্ডটা ঠিক করে দে ভাই, যারা দায়িত্ব আছেন ওই সাউন্ডটা ঠিক করে দে। ঠিক আছে, চুপ করে। আমার ভাইরা, আমি মাসলাটা বলার জন্য পর্যন্ত গিয়েছিলাম, এবার আমি তাফসিরে প্রবেশ করছি। ফাকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, হত্যা করো, কতল করো আল্লাহর রাস্তায়। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ কতলের পক্ষে, মারামারির পক্ষে। এই কারণে উনি পক্ষে কথা বলেছেন, কারণ দুনিয়ার মানুষের চরিত্র উনি জানেন। পুলিশগুলো মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে এমনিতে না, কিছু মানুষের চরিত্র ওই রকমই। জেলখানায় 3টা বছরে আমি বাস্তবতা অনেক কিছু দেখেছি। এমন এমন মানুষ জেলে আছে 30 বছর 32 বছর জেল খাটছে, কোনো পরিবর্তন নেই। ও আগে যা ছিল এখন তার চাইতে আরো বেশি হয়েছে, এখন হয়েছে যতদিন না মরবে ততদিন ওর বের হওয়ার কোন চান্স নেই। বড় বড় আসামির সাথে আমি দেখেছি বাংলাদেশে ওদের মতো আসামি আর নেই, যাদের নাম নিয়ে সিনেমা তৈরি হতো দেশের। সুইডেন আসছিল, এরকম 7-8 বছর আছে। নায়ক মান্না একটা তৈরি করেছিল না সিনেমা, আসলাম ভাই। ওর জীবনটা পুরা কাহিনীতে তুলে ধরেছে কি করে ও সুইডেন আসলাম। এইরকম বড় বড় আসামি জায়গায় আছে, হাই সিকিউরিটি জেল। তো মানুষগুলো দেখেছি ওখানে লেখা আছে গেটে যে এটা মানুষের সংশোধনাগার, মানুষ সংশোধন এখান থেকে সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায় ওপেন ভাবে চলে না। ওখানে যদি মানুষ যারা আসামি হয়ে যায়, বলতো আপনার মার্ডার মামলায় মনে করেন 30 বছর জেল, যদি আপনি বরাবর মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন, 30 বছর না আপনার 5 বছর পরে বের করে দেওয়া হবে। আমার মনে হয় 1,10,000 আসামি আছে দেশে, তাই 1 লাখ মানুষের হাতে ছড়িয়ে দিত। ভেতরে ভেতরে যদি জমার মসজিদ চালু করে জোহর আসর মাগরিব এই নামাজগুলো পড়ার ব্যবস্থা করে সেই ব্রিটিশের নিয়ম চলছে ওইটা, এই নিয়ম নীতিগুলো ভেতরে যদি সংশোধনাগার সত্যি এভাবে তৈরি করতো, আসলে ভালো হওয়ার সৃষ্টি ওই জায়গায়। কারণ কোনো কাজ নেই, কাম নেই, শুধু 24 ঘন্টা বসে থাকা। এইগুলো আমরা পাই না ওখানে। চোর ওখানে যায় চুরি করে, ডাকাত হয়ে বের হয়, ডাকাত যায় ও মার্ডার কিভাবে করা লাগে সেই ট্রেনিং নিয়ে বের হচ্ছে।
আল্লাহ জানে কঠিন কঠিন আইনগুলো দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় হত্যা করো, সংগ্রাম করো। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার কথা কি বুঝতেছে? অন্যদিকে নিয়ে যাবেন না, যেখানে মারামারির জন্য করছে, এখানে হত্যার জন্য না। আয়াতের প্রথম কথা এটা যে তোমরা হত্যা করো। কার রাস্তায় করবা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই শব্দটার অর্থ শুনে যদি এখন কেউ জঙ্গিবাদে ছড়িয়ে যায়, কেউ চরমপন্থা অবলম্বন করে, এটা দোষ কি কোরআনের? আমি বুঝতে ভুল করেছে। কোরআন কোনদিন মানুষ হত্যার পক্ষে বিনা কারণে না। কথা বুঝতেছে? এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার জন্য তাফসীর গুলো পড়া। ইবনে কাসির এর ভেতরে মুফাসসিরুল ইকরাম লিখেছেন, ঈমানদার যারা তারা সারা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, ওরা যুদ্ধ জিহাদ চালাবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? পক্ষান্তরে দুনিয়া যারা কাফের, এরাও তাদের যুদ্ধ জিহাদ চেষ্টা সংগ্রাম মারামারি কাটাকাটি এরাও করবে, কিন্তু শয়তানের রাস্তায়। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে তথ্যগুলো আছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদারদের আছে, এরা লড়াই করবে, সংগ্রাম করবে, লড়াই লাগবে, মাসুমি আল্লাহর রাস্তায়। তার রাস্তায়। তাহলে মারামারি করলে, করতে দেখলে আপনি উল্টা বুঝবেন না। এদের মারামারি তো দুনিয়ার কোন স্বার্থের জন্য না, আল্লাহর আইন দুনিয়াতে প্রতিষ্ঠা করা, কায়েম করার জন্য। আর যারা শয়তানের অনুসারী, তারাও মারামারি করবে, হত্যা করবে, তারাও কাটাকাটি মিছিল করবে, কিন্তু রাস্তা হবে শয়তানের। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে ডাক দিয়েছেন, ইয়াকাতিলুনাকুম, তোমরা তাদেরকে হত্যা করবা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবা, লড়াই করবা। কতটুকু? যতটুকু করেছে। বিনা কারণে আজ অনেককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে। এটা যদি দেশে না হয়, ফিলিস্তিনে হচ্ছে। না, কথা বলতে কেন? সুতরাং তাদেরকে বিনা কারণে তাদের মাতৃভূমি থেকে, নিজের বাড়ি জায়গা ঘর থেকে বের করে দিয়ে জোর করে দখল করছে। এদেরকে আল্লাহ আদেশ দিয়েছে, যারা এই অবিচার গুলো করেছে, ওদের বাড়ি ঘর থেকে বের করে ওদেরকেও মারো, হত্যা করো। আপনার জায়গা যদি এরকম কিছু করে, বৈধ জায়গায় বৈধ ট্যাক্স দিয়ে বসে আছি, জোর করে আপনি এখান থেকে তুলে দেবেন, থাকতে দেবেন না, এমন এমন অত্যাচার করবেন যেন আমি চলে যেতে বাধ্য হই। এখন প্রশ্ন আসতে পারে, এরকম কোন জায়গায় হয়? আপনি টের পাচ্ছেন? এক বউ এসে বলছে, কি গো তুমি যে আমার বারবার পিটাও, আমাকে কি রাখবা না? স্বামী বলছে, পিঠের ওজন দেখে টের পাও না? প্রতিদিন তোমার যে কয়টা করে কিল বসায়, কিলের ওজন দেখে তো টের পাওয়ার পর তোমার রাখবো কিনা? আজ পৃথিবীর অনেকে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশের দিকে তাকান, একটা একটা করে অনেক কিছু তুলে দেওয়ার চেষ্টায় আছে। এরপরেও আমরা যদি প্রশ্ন করি, কি আমাদের রাখবা না? ইশারা দিয়ে বলে, টের পাচ্ছেন না? ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত মুসলমানের দেশে নবীজির জীবনী পাওয়া যাচ্ছে না, সাহাবীদের জীবনী পাওয়া যাচ্ছে না, কোরআনের একটা নির্ধারিত অংশগুলো যেগুলো ছিল ওগুলো পাওয়া যাচ্ছে না। আপনি কি পড়ে মানুষকে মানুষ বানাবেন? মানুষ কি তারা না পশ্চিমারা? কিসের মানুষ তারা? যারা নারীতে নারীতে বিয়ে করে, পুরুষে পুরুষে বিয়ে করে, আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষের বাইরে চলে গেছে। তাদের কালচার শুরু করার জন্য আজ যারা এই সমকামিতাকে প্রমোট করছে, এ দেশকে আপনি ডেড সি বানিয়ে দেবেন নাকি? জর্ডানের দিকে তাকান, লোক নবীর জামানায় যারা পুরুষে পুরুষে বিয়ে করে এই অন্যায় কাজটা দুনিয়ায় চালু করে আল্লাহ এত রাগ করেছিলেন তাদের উপর জমিনটাকে সিবরাই একেবারে মাটি থেকে আকার দিয়ে আসার দিয়ে ডেটসি বানিয়ে দিয়েছে। আপনি মনে করছেন সিবরাই এখন আর আসবে না দুনিয়ায়? নাকি আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে? ক্ষমতা এখন চলছে বসে। আমাদের সাবধান বাণী
উচ্চারণ করা দরকার, সেইটাই আমরা কোরআনের অনুষ্ঠানে করছি। কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন ৯৬% মুসলমানের দেশে, বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরে যদি ১০ জায়গায় অনুমতি দেওয়া লাগে, সাধারণ মানুষ কোরআন প্রচার কি করত? আমি কি এখানে মারামারি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি? ৫০,০০০ মানুষের যদি হয়, অন্তত ৫ জন মানুষ যদি দিনের দিকে ফিরে আসে, জীবন সাকসেস। কিয়ামতে মহান আল্লাহ এই আমলনামা দেখাবে, বলবে তুমি হজ করেছো, বলবে জীবনে হজ করার টাকা কোথায় পাবো? না, তাফসীর মাহফিল দিয়েছিলে, সেখানে হজের বয়ান হয়েছিল, উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজে গেছে, যাদের হজ কবুল হয়েছে, এরকম মানুষের আমলনামা সওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই বিষয়ে এগুলো করছে, তারা কোন দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলায় এখানে নিয়ে এসে রোদের ভেতরে বসিয়ে রাখে? লোকটার উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না, বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি। আহারে কি চলছে কোরআন প্রচার করতে গেলে ৯৬% মুসলমানের দেশে যদি এত বাধা আসে, তাহলে হিন্দুদের দেশে কি হবে বলে তো? টের পান না কিলের ওজন দেখেছে কি করবো, তোমার টের পেয়ে গেছি। এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে, টিকে থাকার জন্য তোমাকে ওরা যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো, কিন্তু সাবধান, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবা না। কেউ যদি ১ চড় তোমাকে দেয়, তুমি ১ চড় দিতে পারো অনুরূপ, কিন্তু ২ চড় দিলে আবার অবিচার হয়ে যাবে। যদি বাড়ি থেকে বের করে দেয়, তোমাকে বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এরকম পরিবেশ আপনি ধরিয়ে দাও, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়ালা তা'তাদু দিলেন কেন? জিহাদের ময়দানে গিয়েও যদি কেউ যুদ্ধ করছে, জিহাদ চালাচ্ছে, এমন সময় যদি সীমা লঙ্ঘনের সময় আসে না, সীমা লঙ্ঘন করা যাবে না। এটা খুব খারাপ জিনিস। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পুরা কোরআনে আল্লাহ যে নির্দেশগুলো বেশি দিয়েছেন, তার ভিতরে এটা একটা। হে নবী, আমি কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে, ক্রস করে চলে যায় বর্ডার, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। কে বলছে? আল্লাহ। এই দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে নিকৃষ্ট ভাবে, কোরআনে তাদের জীবনে আল্লাহ তুলে দিয়েছে। নূহ নবী আলাইহিস সালাম, কথা বলে না কেন? হযরত নূহর জাতির প্রতি আল্লাহ যে ধ্বংস গজব পাঠিয়েছিলেন, তারা কিন্তু সীমা লঙ্ঘন করেছিল আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে। হযরত হুদ আলাইহিস সালাম, তার জামানার লোকেরা সীমা লঙ্ঘন করেছিল। হযরত সালেহ আলাইহিস সালাম, তার সীমা লঙ্ঘন করেছিল জাতির লোকেরা। আল্লাহর নিদর্শন আনতে বলেছে, আল্লাহ পাঠিয়েছে, কিন্তু নিদর্শন পাওয়ার পরে দেখার পরও মানে না, আর সীমা লঙ্ঘন করে ফেলেছিল। হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানার লোকেরাও সীমা লঙ্ঘন করেছিল। কোরআনে আল্লাহ এই ঘটনাগুলো তুলে দিয়েছে খেলা করার জন্য না, শিক্ষা নেওয়ার জন্য। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। একটু ভালো করে শুনবেন, এখানে শিক্ষা আছে। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি সালেহকে, তার বংশ, তার ভাই, তার এলাকার মানুষ যারা ছিল, তাদের কাছে পাঠালাম। হযরতে সালেহ তিনি আল্লাহর যে আসমানি কিতাব ওই সময় ছিল সহিফা, হাতে নিয়ে বললেন, জাতির লোকেরা, আমি তোমাদেরকে এমন একটা দিনের ভয় দেখাচ্ছি যে দিনে বেচা কিনা চলবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটা স্বীকার করে নাও। কথাটা বলার পরেই তারা কিন্তু প্রশ্নের পরে প্রশ্ন তুলেছে, তুমি যদি নবী হও, আমাদের মতো মানুষ হলে কেন? ওই জামানার মানুষেরা মনে করতো নবী ছাড়া এরা আমাদের মতো মানুষ হবে না, নবী ছাড়া এরা বিয়ে শাদী করবে না, এরা রাজনীতি করবে না। আজ অনেক মানুষের ভেতরে ওই কাফেরদের ধারণা ঢুকেছে,
যে মাওলানা যারা এরা কেন বিয়ে শাদী করবে, এরা রাজনীতি করবে। আর এই ধারণা তো কাফেরদের। অবশ্যই তোমাদের পক্ষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসে গেছে, তোমরা মেনে নাও। এই যে সহিফা দেখালেন, তারা বলছে সহিফা আমরা মানি না, আমরা একটা জিনিস দেখতে চাই, যদি দেখাতে পারেন তাহলে মেনে নেব আপনারে। কি? এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের উপরে যে বড় একটা পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে 10 মাস 10 দিনের গর্ভবতী একটা উটের বাচ্চা বের করে নিয়ে আসা লাগবে। নবীরা কোনো বিপদে পড়লে আগে নামাজে যেতেন, কিসে? আগে সেজদা দিয়ে বলতেন আল্লাহ তুমি দেখো আমি কি করব এখন। আর আমরা নবীর উম্মতেরা বিপদে পড়লে আগে মাজারে দৌড়াই। কোন মাজারে না, কোন বাবার কাছে না, কত বড় বিপদ হোক, যত বড় বিপদ হোক, আগে সেজদায় চলে যান। এইটাই নবীর জীবনী, এইটাই নবীদের সুন্নাহ। বিপদে পড়লে তারা সেজদা দিত, কারণ নবীজি জানিয়েছেন যখন মানুষ সেজদায় চলে যায় তখন আল্লাহর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ও মাজারে দৌড়াবে? এখন থেকে এলাকায় যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে সাহায্যের জন্য দৌড়ান, এক্ষুনি থেমে যান। আল্লাহ কিন্তু আফসোস করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, সূরা জুমারের ভেতরে আছে, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর জন্য আবার মাজারে মানত করা লাগবে? আপনি বলেই দেখেন না কেন, 30 সেকেন্ড 35 সেকেন্ড 1 মিনিটে আপনি সেজদা শেষ করে দেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটা সেজদায় পড়ে থাকেন, দেখেন দুনিয়ার যত মজা আল্লাহর ভেতরে রেখে দিয়েছে। বাইরের জগতে আমরা সময় পেতাম না, এখনো পাচ্ছি না ভালো। জেলখানায় 3টা বছরে যেহেতু অন্ধকার কষ্টে এক ঘরের ভেতরে কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ ছিলাম, আমি বাস্তবতায় দেখেছি কোন মানুষ যদি 2টা 3টার সময় উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা এক মাস সেজদায় চোখের পানি ফেলে মনের কথাগুলো বাংলায় বলতে পারে। আমি নিজের কথা বলছি, আল্লাহর কসম, এই যে কোরআন আমার সামনে, যেদিন 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে কাঁদতেছি, মনে হচ্ছে দুনিয়ায় স্ত্রী ব্যবহারের চাইতে এটা আরাম লাগছে। আপনি করে দেখেন কত আরাম, কত শান্তি আল্লাহ ভেতরে দিয়েছে। সেজদা দেখছেন উনি আড়াই সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ড উঠে পড়ছে, আপনি পাবেন কি? কারণ সেজদায় গেলে মনে হয় যে আল্লাহর কুদরতি ভয়ে মানুষ পড়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে যেভাবে জড়সড় হয়ে আদবের সাথে নড়াচড়া বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন, উনি তো তাম পৃথিবীর সব কিছুর মালিক, এরকম বড় মনে করে কেউ যদি এরকম দাঁড়িয়ে রোগ দিয়ে সেজদা দিয়ে বলবো আল্লাহ আমি কিন্তু অসহায় হয়ে পড়েছি, মহান আল্লাহ তখন নিজে ফেরেশতাদেরকে বলতেন এইদিকে তাকা, এই মানুষটা সুতরাং তৈরি করতে নিষেধ করেছিলি, দেখ কি আদব, সেজদায় পড়ে কিভাবে কান্নাকাটি করছে। মন থেকে যদি সত্যি মানুষ কিছু বলতে পারে ওটা কিন্তু আরো চলে যায়। আমরা মন থেকে বলতে পারি না, অধিকাংশ কাজ হয়ে যায় আমাদের লোক দেখানো, এই জন্য তাসির হয় না ওর ভেতরে। হযরতে সালেহ সেজদায় পড়ে যখন কথাগুলো আবেগ নিয়ে বলছিলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, সালেহ ঠিক আছে তুমি রাজি হয়ে যাও, ওদেরকে নিয়ে আসতে বলো, আমি আল্লাহর মুজিজা তোমার মাধ্যমে দেখাবো। ওখান থেকে উট নেমে আসতেছে। এবার আমার শিক্ষা দেওয়ার বিষয় যেটা চলে এসেছে ভালো করে, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুদাকুম আযাবুন আলীম। এটা সূরা আরাফ। এই মাইক কার মাইক? ভালো, খারাপ না, মাইক ভালো আছে, কিন্তু লাগানো মনে হয় ডিস্টার্ব হচ্ছে।
আমি এখান থেকে একেবারে শর্টকাটে একটা শিক্ষা নিয়ে আসার জন্য একটা পড়লাম, জায়গা মতো এসেছে। আর এখন যদি ডিস্টার্ব করে একটু করে শোনা তো আছে নাকি? যতটুকু শোনা আছে ভালো করে পয়েন্টটা শোনেন। তখন মানুষ বসে আছে দেখছেন না? এখানে কত আলেম ভেতরে ভেতরে আছে, আমি টের পাচ্ছি না। সিহার আমার অনেকের সিনা আমি দেখতে পাচ্ছি। দেখেন কি সুন্দর করে তারা বোঝার চেষ্টায় আছে। আল্লাহ তাআলা বলেন হাদিহি নাকাতুল্লাহ, হে সালে জাতির লোককে জানিয়ে দাও এটা কিন্তু আল্লাহর উষ্ঠি। আয়াতান, এটা আল্লাহর নিদর্শন। এটা কি বলেন বলেন? আয়াত মানে নিদর্শন। এটা আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ পাঠিয়েছেন। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এর জমিনে ছেড়ে যাও, সেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান খারাপ কোন ইচ্ছা উদ্দেশ্য নিয়ে গোষ্ঠীর কাছে আসবা না। যদি আসো ফায়াখুযাকুম আযাবুন আলীম, এই যে আসো যদি তাহলে সীমালঙ্ঘন হবে, তখন আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে। হযরতে সালেহ ঘোষণা দেওয়ার পরে যেখানে যায় সেখানে ইচ্ছা যায়, যা ইচ্ছা খায়। হাজার হাজার বছর আগে না গোষ্ঠী আল্লাহ পাঠিয়েছিলেন, ১,৫০০ বছর আগে যেটা পাঠিয়েছেন আয়াত হিসাবে, নিদর্শন হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন তার নাম কোরআন। কথা বলে না কেন? হযরতে সালেহ যে গোষ্ঠী ওটা বিদায় নিয়েছে, ওর কার্যকারিতা মুজিজা শেষ হয়ে গেছে। হযরতে মুসাকে আল্লাহ লাঠি দিয়েছিলেন, উনি কবরে গেছে, লাঠির কার্যকারিতা শেষ হয়ে গেছে। এখন আর মিশরের জাদুঘরে ওই লাঠি ছেড়ে দিলে সাপ হয় না। কথা বলে। হযরতে ঈসা নবী বিদায় নিয়েছে, উনি মারা যান, উনি আসমানে আছে, আসবে কিয়ামতের আগে। উনি যেমন হাত দিলে চোখ ভালো হয়ে যেত, মানুষের অন্ধ কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, এখনো হযরতে ঈসা নেই। এজন্য কেউ চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয় না। পৃথিবীর যত নবী আল্লাহ কম বেশি তাদেরকে মুজিজা দিয়েছিলেন, আশ্চর্য কোন জিনিস। তারা বিদায়, মুজিজার কার্যকারিতাও বিদায়। মুহাম্মদ রাসূলুল্লাহকে আয়াত আল্লাহ জানিয়েছেন, যে মুজিজা দিয়েছেন, এই মুজিজা এই কোরআনে আয়াত আজও আছে না নেই? কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। কথা বলে না কেন? গোষ্ঠীকে আল্লাহ বলেছিলেন এরা আমার গোষ্ঠী, তাকুল ফি আরদিল্লাহ, এটা জমিনে খেয়ে বেড়াবে। সাবধান, যা খাবে, যেখানে যাবে, কিছু বলতে পারবা না, কারণ জমিন আমি আল্লাহ, গোষ্ঠীও আমি পাঠিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের পক্ষে দলিল দিচ্ছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন আমি বানিয়েছি, এই জমিনে চলবে আমার বিধান। সুতরাং কোরআনে কারীম যাওয়া দরকার যেখানে যেখানে, ওই জায়গায় যদি কেউ যেতে বাধা দেয়, সে আল্লাহর শত্রু। কথা বোঝার না বোঝার ভান করে আছেন তারা, দেখে হাত তোলেন তো। কোরআন আপনি শুধু ঘরের ভেতরে যেতে দেন, মাদ্রাসায় যেতে দেন, খানকায় যেতে দেন, মসজিদে যেতে দেন, কেন কোরআন সংসদে যেতে পারে না? কোরআন বিচারালয়ে যেতে পারে না? কোরআন ইউনিয়ন পরিষদে যেতে পারে না? মন্ত্রণালয়ে যেতে পারে না? যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা কোরআনের আল্লাহ যেখানে যেখানে নাম দিয়েছে ওখানে নিয়ে যান। মাথা দেবেন না, মাথা দিয়ে সালেহ নবীর জামানায় যে গজব এসেছিল আল্লাহ কিন্তু এখনো পাঠাতে পারেন। আমার কথার অর্থ যারা বুঝেছে আলহামদুলিল্লাহ। আপনি যদি নাও বুঝেন, রাম আর বাংলা বুঝে ফেলেছে। এই জন্য তো আসতে যায় না। ওরা জানে যে কত দূর গেছে। কোরআন শরীফ পড়ানোর বাবা মারা গেছে, আরে বেটা তোর বাবা মরে গেছে, এখন পরিবার মুখী। তোর বাবা যেখানে যেখানে ছিল ওই জায়গাগুলো যদি কোরআন নিয়ে যেত তাহলে আর পড়া লাগতো না। তোর বাবা কোথায় কোথায় গেছে তুই টের পাস না? তোর বাবা ব্যবসা করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন ছিল না। ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে আজ, বিভিন্ন গার্মেন্টস থেকে মেয়েদের কান ধরা আওয়াজ আসে। এখন ওই শয়তান মরে গেছে বলে কোরআন পড়ে দে, কোরআন পড়লো না আজ আবারও বাড়বে।
কত সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকান, আজ এক একটা সিট পাওয়ার জন্য অনেক মহিলারা নিজেদের ইজ্জত বিক্রি করে দিচ্ছে। ওখানে যদি কোরআন থাকতো, ওখানে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না। বাবার বয়সী লোক আছে, যেন আমি নিচে নামতে পারলাম না। এইটাই চলছে পৃথিবীতে এখন। এই কথা বলেন না কেন? কোরআন যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে যেতে দেন না। খালি মানুষ মরিয়ে গেছে কোরআন পড়ে। আল্লাহর নিদর্শন, আল্লাহর এই আয়াত, এই নিদর্শন কার? এই আয়াতগুলো কেবল বানানো। আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, যেখানে ইচ্ছা যাবে কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিলে বুঝবেন ওটা সালেহ আলাইহিস সালামের জামানার কাফেরদের মতো কাফের। আযাব আসতেছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আযাব আসছে। আমি তো আমার এই ছোট্ট চোখে তা দেখলাম। এদেশে যারা সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, হয়তো কেউ ডাইরেক্ট নিয়েছে, কেউ ইনডাইরেক্ট। আপনি তাকান তাদের জীবনের দিকে। এই মানুষগুলো শেষ বয়সে তাদের ছেলে মেয়ে বউ বেটার বউ সব মুখে লাঠি দিয়ে দাঁড়িয়ে দিয়েছে, অথচ বিশাল দাপট ছিল দুনিয়ায়। আপনি আর কয় টাকার মালিক এখন? আবু জেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল। কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে যৌন অক্ষম করে দিয়েছিলেন। বউ ছিল কিন্তু কাজ করছিল। এই জন্য ওর স্ত্রীর নাম হচ্ছে নাকেরা। নাম কি? নাকেরা মানে অনির্দিষ্ট, নিজে কাজ করতে পারত না। আজ যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে, খালি দেখে দেখে হাত ধরে খান হবে না। এটাই বাস্তব। খাবার খালি তাওয়াক করছিলাম, হঠাৎ করে দেখি পেটে ব্যথা। কি গো? এক পুরুষকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি জায়গার দোষ? বলে আমার বলছে হাজি হজ্জা তাই না বিলাতুকা। ও হাজি দেশ কোথায়? বাংলাদেশ। ও আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, টানাটানি করে পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাই, হামসা এত টাকা পয়সা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে এখানে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবো? দেখেন দেশের প্রেসিডেন্ট কত দামি জায়গা, তার খাবার পাশে ওর বাড়ি, অথচ জায়গাটাকে আল্লাহ এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। তাম দুনিয়ার মানুষের এখন যায় ওই জায়গাতে পায়খানা না করে বেশি যায় না। কোরআনের বিরুদ্ধে আমি ডাইরেক্ট বলছি, যারা যে অবস্থান নিয়েছে, কেউ ডাইরেক্ট নিয়েছে, কেউ ইনডাইরেক্ট নিয়েছে, আপনাকে আল্লাহ ছাড়বেন, আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট, এমনকি আপনার নাম দুনিয়ায় রাখবে না। আপনার নাম আর কত সুন্দর, আপনার চাইতে ইয়াজিদের নামটা সুন্দর না? অনেক সুন্দর সুন্দর। ইয়াজিদ তার কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু নামটা এত বেশি ঘৃণিত করে আল্লাহ দিয়েছে, নামটার নাম নিয়ে ইয়াজিদ এখন দামি হয়ে গেছে। কাউকে যদি রাগাতে চান বলবে না ইয়াজিদের বাচ্চা। আমার মনে হয় কাউকে যদি বলা হয় ভাই ছেলে হয়েছে ৫,০০০ টাকা দেব, নামটা আবু জেহেল রাখবে, ছেলেদের কাছে রাখবো। শিক্ষিত মানুষেরা কান খাড়া করে মিলান। আল্লাহর নিদর্শন এসেছিল, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। এখন তো ওই নিদর্শন উঠছি নেই। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? আল্লাহর আয়াতের নাম কি? এইটাই শিক্ষা আজকের মাহফিলের। যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে, কেউ বাধা দিতে পারবে না। বাধা দিলে খবর আছে। এখানে প্রায় ৯টা জাতির কথা আছে, সবাইকে আমরা ধ্বংস করেছি খালি সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ এমনিতে কিছু পাঠান না, পাঠানোর পরে যদি না মানে তখন আসবেন না। আল্লাহ তো পাঠিয়েই দিয়েছে, ১,৫০০ বছর আগে পাঠিয়েই দিয়েছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এখন যদি কেউ বেঈমানি করেন, না বোঝার ভান করে থাকেন, আরে ভাই আমরা তো কোরআনের মালিক না। কোরআনের মালিক এই লোকটাও না। কোরআনের মালিক কে বলেন? এই জমিনের মালিক কে? আমরা তো কামলা। কামলা বুঝেন? এই যে কাজ করে খাচ্ছে মাঠে ঘাটে, এই জমিনের মালিক মনে করেন সকল সাহেব।
পাঁচজন মানুষকে নিয়েছে যেখানে ধান লাগালাম সারাদিন। মাগরিবের আগে বলছে আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব। আসরের নামাজের পরে টাকা দিয়ে দেবে আমাদের। কিছুক্ষণ আগে আসরের সময় হতে আর মাত্র 5টার সময় টাকা দেবে, 10 মিনিট বাকি আছে। কয়েকজন মস্তান এসে মোটরসাইকেল নিয়ে বলছে ধান সব নিয়ে ফেলবো। আমরা যদি বলি না ভাই 10 মিনিট পরে তুলে, কারণ জমি আমাদের না, এ ধান আমাদের না, আমরা আছি আমাদের টাকা নেওয়ার জন্য। কারণ টাকা না পেলে আমাদের সংসার চলবে না। কথা বলে ঠিক। এরপরেও যদি মস্তান বলেন না তুলেই ফেলবো, তখন মারামারি হওয়ার সম্ভাবনা নেই। মালিক তো নেই, আমরা তো কামলা, আমরা তো জোন 19 পয়েন্ট লেবার যাই বলেন। অন্তত আমাদের বেতন পাওয়ার জন্য হলে এই লোকগুলোকে এখন ঠেকাতে হবে। ঠেকাতে গিয়ে ধস্তাধস্তি, মারামারি, হাতাহাত, মেরে উঠা লাগতে পারে। আমাদের টার্গেট বেতন, আমাদের টার্গেট কি? আমরা ঠিক এই কায়দায় জমিনে আছি। এই জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না, আমরা কামলা, খাদেম। এই কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান, হয় হাতাহাতি হবে, মারামারি হবে, মেরে ফেলতে পারি। এখানে কোনো আপোষ নেই, কারণ আমার বেতন দরকার, আর আমাদের বেতনের নাম জান্নাত। হ্যাঁ, কথা বলুন। এটা পাওয়ার জন্য যদি কোরআন বিরোধী কাউকে পাওয়া যায়, বাধা দানকারী, তাকে কিন্তু বিকাল 5টার আগে ছাড়া হবে না। এখানে যে 9টা নদীর নাম আমি বিস্তারিত না বলে একটাই শুধু শেষ করলাম। যদি আল্লাহর নিদর্শনকে, আল্লাহর আয়াতকে কেউ প্রতিহত করেন, বাধা দেন, কি আসবে? শাস্তি। কি আসবে? শাস্তিগুলো কিন্তু চলে আসতেছে একটা একটা করে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন যারা জালেম, যারা অত্যাচারী। জালেম মানে যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে যারা, তারাই আল্লাহর দৃষ্টিতে জালেম। আপনি যে কোনো ধর্মের হন, আপনি সত্যি করে মন থেকে বলেন তো কোরআনে কারিম আসলে থাকা দরকার সবচেয়ে উপরে না পায়ের কাছে? আরে ভাই, উপরে তো আপনি আর রাখেন না। উপরে রাখতে গেলে রাজনীতি মনে করেন আপনি, এটা তো রাখার দরকার উপরে। উপরে না রেখে যারা নিচে রাখতে চায়, পেছনে কান মেরে ফেলতে চায়, তারা জালেম। এই যে টুপিটা, এটা মাথায় দেওয়া দরকার কোথায়? বলেন বলেন। এটা যদি আমি পায়ের সাথে বেঁধে রাখি, এটা টুপির সাথে জুলুম। 96% মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে, সংসদে। ওখান থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে। এগুলো না করে যারা মানুষের তৈরি করা আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনি জালিম। শিক্ষিত মানুষের জন্য আমি নাম নিলাম না, আপনি বুঝে ফেলেছেন। আল্লাহর কাছে ঘৃণিত যারা করার আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে। 3 নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘৃণা করেন যারা অহংকারী। এই পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা, ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ ঘৃণিত বানিয়ে বিদায় দিয়েছে। যেমন কারণ সূরা কসসের ভেতরে বিস্তারিত লেখা আছে, কারণকে আল্লাহ এত শাস্তি দিয়েছেন কঠিন এই অহংকারের জন্য। সম্পদের অহংকার ছিল। মুফাসসির লিখেছেন আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওই মাটির ভেতরে 1 বিঘত করে গাড়তেছে। কিয়ামত পর্যন্ত 1 বিঘত করে মাটির নিচে গাড়তেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা অপচয় করে, অপব্যয় করে। এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, এইদিকে তাকান। অপচয় আর অপব্যয় আরবিতে শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাবযীর। ইসরাফ কাকে বলে?
এই লোকটার 2 কেজি আম লাগবে পরিবারে, টাকার গরমে 10 কেজি আম কিনে 8 কেজি পচাচ্ছে আর 2 কেজি খেয়েছে। এটার নাম ইসরাফ, এটা হারাম। আম কেনা জায়েজ নেই, কথা বলে না কিন্তু বেশি করে ফেললেন আপনি, এটার নাম ইসরাফ। আর তাফসীর কাকে বলে? যেটা কেনা জায়েজ নেই ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে, যেমন মদ, বিড়ি, কথা বলছেন না, সুতরাং যারা বিড়ি কেনেন, সিগারেট কেনেন, মদ কেনেন, এটা হচ্ছে তাফসীর। ওইটা আলু কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে, ওটা হচ্ছে ইসরাফ। আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কিনে, বিড়ি কিনে, সিগারেট কিনে, সেটা হচ্ছে তাফসীর। আর তাফসীর যে করে সে আর মানুষ থাকে না, সে শয়তানের ভাই হয়ে যায়। আমার এই ছাত্র জীবনে পড়া কোরআন শরীফ আমি প্রায় এই জেলখানায় প্রায় 250 বারের উপরে পড়লাম পুরাটা। আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোনো জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেনি। শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা শয়তানের ভাই, আর শয়তানের ভাই খুব শয়তানি। কথা বলে না তাহলে ইসরাফ আর তাসরিফ তাফসীর বুঝলেন যে বৈধ জিনিস কেনার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, বেশি খরচ করা, এটা ইসরাফ, এটা হারাম। আর অবৈধ জিনিস কেনার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা, এটা তাফসীর দুইটাই হারাম। একটা একটু বেশি খারাপ আর একটু আল্লাহর কাছে একটু কম খারাপ। দুইজনকে আল্লাহ পছন্দ করেন। 3-5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, পাপী যারা। কোরআন জানিয়েছে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু ইসরাফ করবা না। অথচ এটা বাংলাদেশে বেশি চলছে। আমানতের খেয়ানত মানে আমরা মনে করি 10,000 টাকা দিলাম, ওই টাকা ফেরত দিল না, এটা আমানতের খেয়ানত করলো না। এটা তো এক প্রকার আমানতের খেয়ানত। সবচেয়ে বড় ওইটা আছে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, সে জোর করে যদি বসানো হয়, এটা আমানতের খেয়ানত। আপনি বিবেক দিয়ে বলেন তো এটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না? সবচেয়ে বেশি হচ্ছে। বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে ভাই, আপনি যে আমানতের খেয়ানত করে বসে আছেন, আপনার যোগ্যতা আছে চেয়ার বসার? যে সিস্টেমে বসেছেন ওই পুরাটাই তো ভেজাল গলদ। এখানে বসার কথা আছে তো, তারে আপনি বসতে দেন না, জোর করে তাহাজ্জুদের আগে কাজ করে দিন। এটা আমাদের উচিত হচ্ছে যেখানে যেখানে যার বসা, ওখানে যদি তাকে না বসিয়ে অন্য কাউকে বসানো হয়, এটা খিয়ানত। আর খিয়ানত যারা করেছেন, এর সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ঘৃণা করেন, ঘৃণা করেন। এমন যদি বলেন না এটা উল্টি আমাদের পক্ষে দেন, আয়াত আছে না? কোন আয়াত আছে আপনার পক্ষে? সব আপনার পক্ষে। এই জন্য তো হতে দেয় না। আপনি হতে দেন না, আপনি তো আরো নিজের ক্ষতি করছেন। 6 নম্বরে তারা যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে, এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। বলেন নাউজুবিল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনাদের 2 মিনিটে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট বলছি, ভালো করে খেয়াল করবেন। এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে, আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে। দুইজনই পেয়েছে এটা স্বামী ভক্তির কারণে। আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছে। সামনে রমজান মাস আসতেছে, একটা পরিকল্পনা করবেন। যতটুকু আপনার সামর্থ্য আছে ওই অনুযায়ী আগে থেকে বাজার ঘাট করে রেডি হয়ে একটা মজবুত কোমরে দড়ি বেঁধে মনে করবেন যে আমি জেগে গেলাম রমজান মাসটায়, অন্তত ইবাদত বন্দেগী করে পেছনের অপরাধ মাফ করে আমি নিষ্পাপ বেগুনাহ হয়ে যাব। আর রোজার মাসে যদি খালি মার্কেট এগুলোই করতে থাকে, আল্লাহকে সময় দেবেন কখন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তির নিদর্শন হিসাবে। এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে, নিজের জীবনের সব কিছু স্বামীকে দিয়ে দিয়েছে সম্পদাদি। আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন মহিলাকে আল্লাহ শুধু সালাম না,
তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন, তার নাম আসিয়া। তিনিও স্বামীর প্রতি বরদোয়া দেননি। তার স্বামী হাতের ভেতরে পেরেক লাগিয়েছিল, মাথার উপরে পেরেক লাগিয়েছে, এরপর আসিয়া কোনদিন বলেন না আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না। তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, মনে করছেন আমার মতো ভালো মানুষ নেই, আমি জান্নাত পাবো না, পাবে কে? অথচ নবীজি সেই কারণে জাহান্নামে আপনাদের দেখেছে, সিম্পল কারণ। আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আমি নবী জাহান্নামে দেখলাম, যারা রাস্তাঘাটে চলার সময় চুল খুলে খুলে চলতো, পোশাক পরতো, এমন পোশাক পরতো যেটা পরা যায় না, পরা। 2 নম্বরে ওই মহিলাকে আমি জাহান্নামে বেশি দেখেছি, যে মহিলা তার স্বামীর সাথে কুফরি করে। সারা জীবন লোকটা আপনার পেছনে শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে, হঠাৎ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে দেন, গালি দেন যে তোর বাড়িতে এসে কিছু পেলাম না। আপনার পেছনের সব আপনার ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো, হযরতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তা হওয়ার তৌফিক দান বলেন আমিন। আমি বাস্তবে যেখানে স্বামী স্ত্রীর অধিকাংশ পরিবারের এই যে সমস্যার কারণে ছেলে মানুষ বেশি বেশি 100 জনের 60 জন হবে, আর বউ মারা করা না বউ আল্লাহ করে ফেলেছে, এরকম মানুষই বেশি। এখন স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কি করে তৈরি হয়, কি করে এই গন্ডগোলগুলো হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কি, এগুলো কিন্তু হয়তো কারো খারাপ করা যায় না, তাও করেছিলাম আস্তে আস্তে কারারক্ষের মাধ্যমে এটা বের করে পরবর্তীতে বই করেছে। ওই যে গাড়ি আছে না, সাদা গাড়ি, এটা আমার না, এই গাড়িতে বইগুলো আছে। স্বামী স্ত্রীকে কিনে দেবে আর স্ত্রী স্বামীকে দেবে। যে বইটার 130 পৃষ্ঠার বইটা পড়ো, একটা 10 দিন 15 দিন এক মাস ধরে পড়ো। দাম্পত্য জীবনে কলহ কি করে তৈরি হয়, এটা বাঁচানোর সিস্টেম কি, আজ পরকীয়া প্রেমে দেশ ছেয়ে যাচ্ছে। এটা আযাব এবং শাস্তির ধরনগুলো ওখানে দেওয়া আছে। যাওয়ার সময় এগুলো নিয়ে যান, পরিবারস্থ লোকদেরকে পড়ান, আস্তে আস্তে জীবন গঠন করেন। আমিন। বারাকাল্লাহু ফিনা।